আল্লাহর নবী এখনো পর্যন্ত মদিনা রওজা থেকে দুইখানা হাতছানি দিয়া আপনাকে আমাকে ডাকছে, উম্মত সুন্নতগুলোকে আদায় করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। নবীজির মৃত্যুর পূর্বক্ষণে জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারককে আল্লাহ আরশ আজিমের কাছে নিয়ে যাইতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর কাছে দূর আর কাছ নাই। প্লেটের মধ্যে যদি ভাত নিয়ে আমরা বসি, কোন ভাত দূরে কোন ভাত কাছে এটা কি আমাদের মনে হয়? যেদিকে হাত বাড়াই সবগুলো লাগালের ভিতরে থেকে যায়। সেম কায়দায় আল্লাহর কাছে দূর আর কিছুই নাই, সব সামনে। কিন্তু আমি আমার উম্মতকে ছেড়ে আল্লাহর আরশ আজিমের কাছে যাইতে চাই না। আমার আল্লাহকে বলে দিও, উম্মতের সঙ্গে আমি দুনিয়াতে থাকবো, উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখে, লিল্লাহে তাকবীর। দোকানে হাত তুলেন, দুইটা হাত তুলেন, পুরাপুরি তুলেন, এভাবে হাতগুলো একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। এ আলো বাতাস সামিয়ানার সাক্ষী হয়ে থাকতেছে, ওগো আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই, আমাদের সকলকে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। জিন্দেগির প্রত্যেকটা কাজ যেন সুন্নত তরিকাই করতে পারি, আপনি আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা, আমার নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, নবীর সুন্নত তরিকা আমল করা দরকার আছে না নাই? আপনাদের পাশে যেই বাজার আছে, বড় বাজারের নাম সম্ভবত রহনপুর, নাকি বলেন ভাই? রহনপুরে কি কাপড়ের দোকান আছে? আপনি যদি বলেন আমাকে 2 গজ কাপড় দেন, তো দেখবেন একটা লাঠি বের করবে। ভয় পায়েন না, আপনাকে মারার জন্য বের করে নাই। আপনি তো কাপড় চেয়েছেন, কিন্তু উনি লাঠি বের করে। কেন বের করে জানেন? এই লাঠিটা দিয়া কাপড় মেপে দিবে। ফিতা দিয়ে মেপে দেওয়া যায়, মাঝে মাঝে কম বেশি হয়ে যায়, এই জন্য একটা মাপকাঠি তারা তৈরি করে রাখছে। এই মাপকাঠি দিয়ে আপনাকে কাপড়টাকে মেপে মেপে দিবে। আপনি চাইছেন 2 গজ, দোকানদার যদি মাতাব্বরি করে 3 গজ দেয়, বলেন ওর ব্যবসা চলবে রে ভাই? আর চাইছেন 2 গজ, সে যদি চুরি করে কম দিয়ে আপনাকে 1.5 গজ দেয়, ওই চোরের দোকানে কি আর যাওয়া যাবে ভাই? তাহলে কম দিলে যাওয়া যাবে না, বেশি দিলে ব্যবসা চলবে না। জিন্দেগির কোনো আমল ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলটা নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী না হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নবীর সুন্নত তরিকা দিয়ে নিতে হবে। ও যুবক, আমি বিশেষ করে যুব সমাজকে আজকে দেখতে পাচ্ছি, যুবকদের বর্তমানে বড় ভয়ঙ্কর দিনগুলোর সামনে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। সকালবেলা বাড়ির থেকে মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। বর্তমানের সমাজের অবস্থা তেমনই চলছে, ঠিক কিনা? বিশেষ করে ভাগায়া লাভ হিন্দুদের একটা ইসকন সদস্যদের একটা নতুন সংস্থা, এদের টার্গেট হলো মুসলমানদের মেয়ের সাথে প্রেম ভালোবাসার অভিনয় করে তাদের চরিত্রকে নষ্ট করা, মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে হিন্দুদের শয়তান সন্তান ঢুকায়া দেওয়া। এই জন্য চতুর্দিকে চক্রান্ত চলছে, মুসলমানদের সন্তানদেরকে নানানভাবে পথভ্রষ্ট করার জন্য চক্রান্ত চলছে। বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বিয়ে শাদিতে আগ্রহ কমায়া দিচ্ছে, আর প্রেম ভালোবাসার নামে তাদেরকে জাহান্নামের দিকে টেনে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন, 3টা কাজে দেরি করিও না। 3 কাজের ভিতরে উত্তম কাজ হলো, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের যুব সমাজ বর্তমানে বিয়ে করতে চায় না। চালাক যারা যুবক তারা বিয়ে করতে চায় না। আমি বলি চালাক নয়, এরা হলো বোকা। এরা 3টা কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বরে কালাপ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। বোঝা যায় নাই গেছে? বুঝেননি? গ্রাম তো, তাও বুঝছেন? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। এই জন্য ওরা
বিয়ে করতে চায় না, মানে ফিরি ফিরি সব পায়, এই জন্য বিয়ে করার আগ্রহ। আমি তাদেরকে বলি অতি চালাকি ভালো নয়, চালাকের গু 3 জায়গায় আর চালাকের দড়ি গলায়। কথা বলুন ঠিক কিনা? তুমি যে মানুষের হক মারতেছ, ও বন্ধু, তোমার হক কয় না ওর হক কি আর একজন মারতেছে। সুতরাং মানুষের হক মারিও না, আর যদি মারো তাহলে জেনে রাখো তোমার হক অন্য কেউ মারতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জলদি বিয়ে করে নাও। আমাদের বাবা মারা সব বোঝে, কিন্তু আমাদের বাবা মারা ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে এইটা এখন বুঝতে পারে না। বাবা যখন যুবক ছিল কি সুন্দর গান গাইতো, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। চাচা তখন বুঝতো, এখন মেয়ে বড় হয়ে গেছে, পাতলা কাপড় কিনে দিচ্ছে, চাচার মেয়েকে দেখে যে অন্যের চোখে ভেলকি লাগতেছে এইটা বোঝে না। এরকম বাপ মা আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জন্য নবীজি বলেন 3 কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো ছেলে মেয়ের বয়স হয়ে গেলে জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে বরকত দান করবেন কে? আমরা বিয়ে করতে চাই না। ও বন্ধু, কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো? আল্লাহ তাআলা আব্বা জান আদমকে জান্নাত দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, শুধু বউ নাই। কথা কি বোঝা যায়? শুধু হাওয়া নাই, শুধু বাতাস নাই, শুধু হাওয়া নাই, শুধু গ্যাস নাই, শুধু পাম নাই। এই জন্য আদমের জান্নাত ভালো লাগে না, খালি ছটপট ছটপট ধরপর পেরেশানি শুরু হয়ে গেল। ঘুমন্ত আদমের বাম দিকের বাঁকা হার নিয়া বরম্মা হাওয়াকে বানিয়ে দিলেন কে? সুতরাং ভালো কেউ কোনোদিন একা থাকতে পারবে না। ভালো থাকার জন্য, আলো জ্বলানোর জন্য শুধু কারেন্টের লাইন নয়, আর্থিং লাইন যেমন জরুরি, ভালো থাকার জন্য পুরুষের জন্য মহিলা, আর মহিলার জন্য পুরুষ জরুরি করে দিয়েছেন কে? একে অপরের সম্পর্ক, একজন আরেকজন ছাড়া ভালো থাকতে পারবে না। আল্লাহ সবার জন্য উত্তম জীবন সঙ্গী দান করুক, জোরে বলুন আমিন। জান্নাতের ভিতরে ভালো থাকতে শুরু করে দিলেন, শয়তানের আর বরদাস্ত হলো না। শয়তান হযরত আদমের কাছে এসে বলছেন, আদম রে, চিরদিন যদি ভালো থাকতে চাও তাইলে ওই গন্ধক ফলটা খেয়ে নাও, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। হযরতে আদম চিন্তা করলেন, আল্লাহ নিষেধ করেছেন আর তুমি ওইটাকে আমাকে খেতে বলো। আল্লাহর বিপক্ষে যারা বলে এরা বিনা সন্দেহে, বিনা দলিলে শয়তান। কথা বলুন ঠিক কিনা? আজও তাকায় দেখবেন, আল্লাহর বিপক্ষে যারা বলে এরা সন্দেহ ছাড়া শয়তান, দলিল ছাড়া শয়তান। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আমাদের সমাজে মানুষ শয়তান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম কি ধোঁকা দিতে গিয়া যখন পারে নাই, এবার আস্তে করে আম্মা জান হাওয়ার সামনে এসেছেন, চোখ টিপে টিপে 2 ফোঁটা পানি বের করেছেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় নরম। এই জন্য বাংলাদেশে যত এনজিও আছে, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘর যত কিস্তি আছে, পুরুষ মানুষকে নিয়ে তারা ব্যবসা করে না, কারণ এদেরকে সহজে ধোকা দেওয়া যায় না। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় নরম। মেয়েদেরকে দিয়ে শয়তান ধোকা দিয়েছে, এরাও এই ধোকাবাজির কাজটা করার জন্য মেয়েদেরকে বেছে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আব্বাজান আদমকে না পেরে হাওয়া আলাইহিস সালামের সামনে চোখের পানিগুলো যখন বের করেছে, বরাম্মা হাওয়া বলেন, বাবা এই তো জান্নাত, শান্তির জায়গা, এখানে আপনি কান্না করেন কেন? শয়তান বলে, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কত সুন্দর তোমরা এখানে আছো, কিন্তু কয়েকদিন পর তোমাদের দুনিয়াতে যাওয়া লাগবে, সেখানে বড় কষ্ট রে, কেমনে তোমরা ওই দুনিয়াতে থাকবা? হযরতে হাওয়া বলে, না না, এই জান্নাত আমরা ছেড়ে যাব না। শয়তান বলেন, তাইলে গন্ধবটা খেয়ে নাও, আল্লাহ তোমাদের কোনোদিন বের করবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, এই জন্য মেয়েদের হাতে আল্লাহ অনেক ক্ষমতা দেয় নাই, মেয়েদের নেতৃত্ব পুরুষের হাতে দিয়েছে। আজ আমাদের সমাজটা উলট পালট চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, বরাম্মা হাওয়া শয়তানে ধোকায় পড়ে গেলেন, গাছের থেকে গন্ধব ফল পারলেন, ফল পড়ার পর আঠা পেরে পড়েছিল। এই জন্য দেখবেন মেয়ে
মেয়েদের যখন বয়স হয়, মেয়েদের যখন মাসিক হয়, দেখবেন মেয়েদের 3 দিন 5 দিন 7 দিনের মাসিক হয়। কারণ আমরা গন্ধব ফল পারি নাই, জান্নাতের মধ্যে পরিবেশ নষ্ট করি নাই, আঠা ছড়ায় নাই, এই জন্য পুরুষের উপর ওই শাস্তিটা চাপে নাই। যারা পেরেছিল, ছড়িয়েছিল, তাদের উপর ওই শাস্তি এখনো পর্যন্ত আছে না নাই? গন্ধব ফল পেরে খেয়ে নিলেন, শরীরের পরিবর্তন শুরু হয়ে গেল। দেখবেন পুকুরে হুইল বর্ষি দিয়া মাছ ধরা হয়, খস করে টান দিয়া কালশির মধ্যে আটকায় নাই, এরপরে সুতাটা ছেড়ে দেয়, আর উপর থেকে কি সুন্দর হাসে, আর মজা নাই। তার মানে পানির মধ্যে ঘোরে, আর মজা নাই। সেম কায়দায় কালশিতে লাগায় নিয়ে শয়তানা কোন মুস্কি হাসি দেয়া কয়, আহারে তুমি যে আগে গন্ধব ফল খায়লা, এখন দুনিয়াতে তো বাথরুম সারার জন্য যাওয়া লাগবে, এত পবিত্র জায়গা, এখানে বাথরুম করতে তুমি পারবা না, তোমাকে একা যাওয়া লাগবে। বরাম্মা হাওয়া বললেন, না আমি স্বামীকে ছাড়া যাব না। শয়তান বললেন, যে কোনো পদ্ধতিতে তাইলে তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়ায় ফেলো, নইলে কিন্তু তুমি স্বামীর থেকে আলাদা হয়ে যাবা। বরাম্মা হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে হযরত আদম এসেছেন আদর আপ্যায়ন করে, হাঁটুর মধ্যে মাথাটা নিয়া মুখটাকে হা করতে বলছেন। এখনো পর্যন্ত দেখবেন যে মানুষ গরু সরল সোজা, এদেরকে আদম বলে। তুই কি আদম নাকি রে? মানে সোজা মানুষগুলোকে আদম বলে। তিনি বড় সোজা ছিলেন, মুখটাকে হা করেছেন। সংসার করতে হলে বিশ্বাস করতে হবে প্রিয় ভাইয়েরা, বিবিকে বিশ্বাস না করলে সংসারে কোনোদিন সুখী হতে পারবেন না। কিন্তু মা বাবার চাইতে বউকে যারা বেশি বিশ্বাস করে, অনেকের জীবন থাকে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বাস করবেন, কিন্তু অতিরিক্ত বিশ্বাস করা, বিশ্বাস করবেন বইয়ের হাতে ফোন